আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্স প্রথম পত্র ভেক্টর চ্যাপ্টারের প্রথম লেকচার আমাদের। আমরা আজকে ভেক্টরের যে প্রাথমিক ধারণা সেটা সম্পর্কে একটু আলোচনা করব, তারপর ভেক্টরের ডিটেল যে এক্সপ্লেনেশন সেটাতে ঢুকব। ফার্স্ট অফ অল ভেক্টর সম্পর্কে আমাদের কিছু মিসকনসেপশন আছে, সেগুলো দূর করা যাক। আমরা জানি যে আমাদের যে ভৌত রাশি আছে, ভৌত রাশি কোনগুলা, আমরা বাস্তব জীবনে যে যে রাশিগুলো ইউজ করি, ভর, বল, তারপরে হচ্ছে ক্ষমতা, এই জিনিসগুলা, যে টেম্পারেচার, এই জিনিসগুলো হচ্ছে এক একটা ভৌত রাশি। সো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই ভৌত রাশিকে দুইটা ভাগে ভাগ করে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। সো তোমরা হয়তো 9-10 হয়তো এটা পড়ে থাকবে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ওইখানে একটা ডেফিনেশন ছিল যে যেই রাশিগুলার শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, ওই রাশিগুলাকে আমরা কি বলি? স্কেলার রাশি। আর ভেক্টর আছে, যেই ভেক্টর হচ্ছে যেই রাশিগুলার মান আছে এবং একই সাথে কি দিকও বিদ্যমান, তাদেরকে আমরা বলি কি? ভেক্টর রাশি। কিন্তু আমি যদি বলি এই জিনিসটা একেবারে সম্পূর্ণরূপে সঠিক নয়, অর্থাৎ এটা সঠিক বাট এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। অর্থাৎ আমরা যে 9-10 থেকে জানে আসছি যে এই যে রাশিকে যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, সেটা তার মান এবং দিকের উপর নির্ভর করে ভাগ করা হয়। সেই জিনিসটা একটু ভুল আছে। সঠিকটা কি? সঠিকটা হচ্ছে, মনে করো আমরা 3+2 যদি অ্যাড করি কত হয়? 5 হয়। বা এমন যদি চিন্তা করো 3 কেজির সাথে মনে করো 2 কেজি যদি অ্যাড করতাম কত হইতো? 5 কেজি। সো এটা একটা কোন রাশি? এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশির যোগফল। সো এই ধরনের বীজগণিতিক যোগফল যাদের ক্ষেত্রে আমরা স্বাভাবিক বীজগণিত যেটা, অর্থাৎ 3+2 যোগ করলে যে 5 হয়, এই ধরনের বীজগণিত যে রাশিগুলা মেনে চলবে সেই রাশিগুলাকে বলা হয় স্কেলার রাশি। আর যেই রাশিগুলা সাধারণ বীজগণিত মেনে চলবে না, বরং আরেকটা ভিন্ন ধরনের বীজগণিত মেনে চলবে, সেটা কোন ধরনের বীজগণিত? সেটা হচ্ছে ভেক্টর বীজগণিত। সো যেগুলা ভেক্টর বীজগণিত মেনে চলবে সেগুলাকে বলা হবে ভেক্টর রাশি, আর যেগুলা আমাদের সাধারণ বীজগণিত মেনে চলবে, সাধারণ বীজগণিত মেনে চলবে, তাদেরকে আমরা বলবো কি? স্কেলার রাশি। সো ফর এক্সাম্পল, এই যে আমরা বলছিলাম 50 কেজির সাথে ধরো আমি 20 কেজি অ্যাড করলাম, তাহলে আমার কত কেজি হলো? 70 কেজি। সো এই যে যোগটা আমরা কি সাধারণ বীজগণিত নিয়ম অনুযায়ী করলাম না, যে 50 আর 20-এ যোগ করলে 70 হয়। সো এই যে কেজি, যেই রাশিটার এইভাবে সাধারণ বীজগণিত আকারে যোগ করতে পারলাম, সেই রাশিটাকে আমরা স্কেলার রাশি বলবো। সো এইখানে যেহেতু ভরকে আমরা যোগ করলাম সাধারণ বীজগণিত অনুযায়ী, এই কারণে সেই ভরটা এখানেও কী হবে? স্কেলার রাশি। কিন্তু ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে জিনিসটা কিন্তু এমন না। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব যে ব্যাগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে মনে করো আমরা দুইটা ব্যাগকে যোগ করতে চাই। একটা ব্যাগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর একটা ব্যাগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই যে আমরা দুইটা ভেক্টর যদি যোগ করি 2 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড, আমরা এই দুইটা ভেক্টরের যে যোগফল সেইটা হইতে পারে 7 মিটার পার সেকেন্ডও পেতে পারি, অথবা এমন হইতে পারে আমরা 3 মিটার পার সেকেন্ডও পেতে পারি, অথবা 3 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ডের মাঝামাঝি যে কোনো একটা মান পাইতে পারি। হইতে পারে 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 4.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সাধারণ বীজগণিত তো না এটা, তাহলে এটা বুঝতে পারছো। সো যেই ধরনের রাশিগুলো এইভাবে সাধারণ বীজগণিত মেনে চলবে না, ভেক্টর বীজগণিত মেনে চলবে, এটা হচ্ছে ভেক্টর বীজগণিত, তাদেরকে ওই রাশিগুলোকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। এখানে যেহেতু ব্যাগ, ওই রাশিটাকে সাধারণ বীজগণিত নিয়ম অনুযায়ী যোগ করা গেল না, তাহলে সেই ব্যাগকে ভেক্টর বীজগণিত অনুযায়ী যোগ করতে হইল। তাহলে সেই ব্যাগটা কোন রাশি? সেটা একটা ভেক্টর রাশি। আশা করি বুঝতে পারছো। সো ভেক্টর রাশি হচ্ছে কোনগুলা? যারা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, বরং ভেক্টর বীজগণিত মেনে চলে। সো প্রথম যেই জিনিসটা আমরা শিখছিলাম সেটাকে ভুল, সেটা কিন্তু ভুল না, কিন্তু আংশিক সত্য। সেটা কেমন? আমরা তো শিখে আসছি যে যেই সকল রাশিগুলার মান আছে দিক নাই, তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। সে ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেই। সে ধরো এটা একটা পাত্র,
ঠিক আছে, এই পাত্রের ভিতরে আমি বললাম সে ধরে নাও হ্যাঁ 100 গ্রাম কি আছে, 100 গ্রাম লবণ আছে, হ্যাঁ এটা ধরে নাও। তো ধরো 100 গ্রাম লবণ আছে একটা পাত্রের ভিতরে। এখন আমি বললাম যে তুমি এই যে পাত্রের যে বাম সাইড, তোমার হাতের যে বাম সাইড আছে না, সে পাত্রের বাম সাইড থেকে তুমি 50 গ্রাম লবণ ঢালো। ঠিক আছে, তাহলে তুমি কত গ্রাম লবণ এখন টোটাল হবে তোমার পাত্রের ভিতরে? 100 গ্রাম প্লাস 50 গ্রাম, মোট কত হচ্ছে? 150 গ্রাম। আবার আমি তোমাকে বললাম যে তুমি বাম দিক থেকে না, বরং ডান দিক থেকে 50 কেজি লবণ ঢালো। সরি 50 কেজি না, হবে আমরা এটা গ্রাম নেই, ঠিক আছে, এটা কেজি না গ্রাম ধরো। তাহলে এখানে কত গ্রাম হবে মোট লবণ? 150 গ্রাম। অর্থাৎ আমরা যেই ডিরেকশন থেকেই লবণ অ্যাড করি না কেন, বা যেই ডিরেকশন থেকেই ভরগুলো অ্যাড করি না কেন, সবসময় রেজাল্ট কি হয়? সেম হয়। অর্থাৎ এই জিনিসটা কি সাধারণ বীজগণিত। এই কারণেই হয়তো ভেক্টর রাশিকে স্কেলার রাশিকে বলা হয় স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো দিক নেই, কারণ যেই দিক থেকেই ঢালি না কেন সবসময় রেজাল্ট কী পাই? সেম পাই। কিন্তু আমরা কিছু কিছু স্কেলার রাশি আমরা এমন পাই যাদের ক্ষেত্রে কি আছে, নির্দিষ্ট একটা দিকও আছে। যেমন উদাহরণ যদি দেই, সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। সো কারেন্টের প্রবাহটা কিভাবে হয় সেগুলোকে জানো তোমরা? সামান্য একটু আইডিয়া নাও। মনে করো এটা যদি একটা ইলেকট্রিক ওয়্যার হয়, এটা যদি একটা তার হয়, সেই তারের ভিতরে তো জানো যে বিভিন্ন ধরনের মেটাল আছে বা কারেন্ট কন্ডাক্টিং বিভিন্ন মেটাল আছে, সেগুলোর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। সো কারেন্টটা প্রবাহিত কিভাবে হয়? যে ধাতুরই তৈরি হবে তারটা, সেই ধাতুর যে বাইরের যে শক্তির ইলেকট্রনগুলা, বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রনগুলা, আউটার শেলের ইলেকট্রনগুলা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে সমগ্র তারের ভিতরে। তো সেই ইলেকট্রনগুলা যদি এক পাশ থেকে আরেক পাশে যদি একটা মুভমেন্টের মাধ্যমে চলাফেরা করে, আমরা যদি এমন কোনো একটা ব্যবস্থা তৈরি করতে পারি যার ফলে ইলেকট্রনগুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে থাকে, এটা কিভাবে তৈরি করা হয়? এক পাশে বেশি বিভব, আরেক পাশে কি কম বিভব, তখন ইলেকট্রনগুলো কি হতে পারে? এক পাশ থেকে আরেক পাশে মুভমেন্ট করতে পারে। সো ইলেকট্রন যেই দিকে মুভমেন্ট করে, সো এইটা ধরো V1, এটা ধরো V2। সো আমি বললাম যে V1-এর যে মান সেটা কি V2-র তুলনায় বেশি। তাহলে V1-এর মান যদি V2-র তুলনায় বেশি হয়, আমরা জানি বেশি বিভবের দিক থেকে কম বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হয়। সো বেশি বিভব যেহেতু V1, তাহলে এখানে কারেন্টটা V1 থেকে V2-র দিকে প্রবাহিত হবে। সো এই যে কারেন্ট, সেটার তো কোনো ডিরেকশন নাই। যেমন আমরা বলি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। সো আমরা তো সচরাচর এটা বলি না যে সেটাকে বাম থেকে ডানে প্রবাহিত হয়েছে না ডান থেকে বামে প্রবাহিত হয়েছে, এটা যদিও বলি না, বাট প্রকৃতপক্ষে তুমি তো জানো যে কারেন্টের যে প্রবাহটা সেটা সবসময় একটা নির্দিষ্ট দিকেই হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সো এই কারণেই সবসময় স্কেলার রাশি মান এবং দিক নাই, এটা সবসময় গ্রহণযোগ্য না। কিছু কিছু ক্ষেত্রে মানও থাকতে পারে, দিকও থাকতে পারে। কিন্তু ভেক্টর রাশি যদি হইতে হয় তাদের মান এবং দিক অবশ্যই থাকতেই হবে। যেমন আমরা এখানে উদাহরণে বলছিলাম ব্যাগ একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি কীভাবে? আমি যদি বলি যে সাপোজ এটা একটা বস্তু, এই বস্তু ভূমির ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। আমি বললাম এই যে একটা বস্তুটা গড়িয়ে গড়িয়ে যাইতেছে ভূমির উপর দিয়ে, সে 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে। সো এই যে বললাম শুধুমাত্র 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছে, এটার মাধ্যমে কি ভেক্টরটা প্রকাশ হয়েছে? না, আমি যেই জিনিসটা বললাম সেটা শুধুমাত্র ব্যাগের মান 10 মিটার পার সেকেন্ড, এটা তো একটা কোয়ান্টিটি। বাট তুমি যদি ভেক্টরকে পাইতে চাও, তাহলে সেই 10 মিটার পার সেকেন্ডের সাথে তোমাকে বলতে হবে সে পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছে, তখন সেই ব্যাগটাকে ভেক্টর রূপে তুমি প্রকাশ করছো। এখন ভেক্টর সম্পর্কে আমাদের সামান্য কিছু এক্সট্রা জিনিস জানতে হবে, যে এই ভেক্টর রাশি একটা প্রকাশক রূপ আছে, মানে ভেক্টর রাশিকে আমরা নির্দিষ্ট ওয়েতে প্রকাশ করতে পারি। কিভাবে সেটা? আমরা যে কোনো একটা ভেক্টর রাশিকে, মনে করো ভ্যালোসিটি যদি হয়, তাহলে সেটাকে যদি আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে সেই ইংলিশ যে টার্মটা সেটার উপরে আমরা এভাবে একটা অ্যারো সাইন দিয়ে দেব, যেই অ্যারো সাইনের মাধ্যমে কি বোঝাবে?
যে তার একটা নির্দিষ্ট দিক আছে, কারণ অ্যারোটা তো আমরা একটা নির্দিষ্ট দিক, একটা দিক বোঝাইতে তো অ্যারো ইউজ হয়। সো ভেক্টর রাশি প্রকাশ করতেও কি ইউজ হবে, একটা অ্যারো ইউজ হবে। সেই অ্যারোর একটা বিশেষত্ব আছে, সেটা কি, অ্যারোর একটা শেষ প্রান্ত আছে এবং একটা শীর্ষবিন্দুও কিন্তু আছে। তো শীর্ষবিন্দুকে বলা হয় মাথা এবং পাদবিন্দু যেটা বা শেষ বিন্দু সেটাকে বলা হয় লেজ। ঠিক আছে, এই জিনিসগুলো পরে কাজে লাগবে, আপাতত এতটুকুই মনে রাখো। সো আমরা যদি ব্যাককে প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করতে পারি, অথবা আরও কিছু ওয়ে আছে, সেটাও দেখাই দিই। তুমি চাইলে শুধুমাত্র একটা দাগ দিতে পারো, অ্যারোর চিহ্ন না দিয়ে একটা দাগ দিতে পারো, সেটাও ভেক্টর প্রকাশক। অথবা বইতে বা বই খাতা যেখানে প্রিন্ট করা যায়, ঠিক আছে, প্রিন্টের যে সকল কাগজগুলো থাকবে সেইখানে যদি কোনো ফন্ট আমরা ইউজ করি, সেটাকে যদি একটা গাঢ় ফন্ট আকারে ইউজ করি, বোল্ড ফর্ম যেটাকে বলা হয়, তো সেটাও একটা কি ভেক্টর প্রকাশক হবে। বাট এটা সচরাচর যেহেতু প্রিন্ট করা ছাড়া আর কোথাও ইউজ করতে পারবো না, তাহলে তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা তখন এই দুইটা ওয়েতেই প্রকাশ করতে হবে। আশা করি ভেক্টর এবং স্কেলারের মধ্যে প্রাথমিক যে ধারণাটা সেটা বুঝতে পারছো।